আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি রাউটার খুলে আপনাদের দেখাবো টিপি লিঙ্কের রাউটার। টিপি লিঙ্কের এই রাউটারটি ব্যবহার করার জন্য অনেক ভালো। যারা নতুন কাজ করতেছেন তারা টিপি লিঙ্কের এই রাউটারটি ব্যবহার করতে পারেন। মোটামুটি ভালো, খুব বেশি ভালো না, তবে কাজ চলে যায় আর কি আমার। তবে এই রাউটারটি আমরা কিনেছিলাম 4 বছর আগে। 4 বছর আগে এই রাউটারটি ভালোই কাজ করতেছিল। এদিনে একটু সমস্যা হচ্ছে, আর এই সমস্যার কারণে এই রাউটারগুলো চেঞ্জ করতে হয়েছে। রাউটারটা বেশ ভালোই সার্ভিস দিয়েছে, মোটামুটি 4 বছর পর্যন্ত এটি সার্ভিস দেওয়ার পর এটি আর নেটওয়ার্ক ধরে রাখতে পারতেছে না। এরকম হাজারো ভিডিও রিভিউ দেখতে আমাদের সাইটটি ভিজিট করে আসতে পারেন। প্রাথমিক অবস্থায় রাউটারটি ভালোই সার্ভিস দিলেও 4 বছর পরে এটা হ্যাং হয়ে যাচ্ছিল, তাই রাউটারটি চেঞ্জ করার প্রয়োজন দেখা দিচ্ছে। তাই আমরা নতুন একটা রাউটার নিয়ে এসেছিলাম। এই নতুন একটা রাউটারের আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করে দেখে আসতে পারেন। তো চলুন এইবার রাউটারের মডেল নাম্বার দেখি, কত মডেল নাম্বারের রাউটারটি একটু জুম করে দেখাই। এটি টিপি লিঙ্কের একটি রাউটার। মডেল নাম্বার মোটামুটি হলো LTL-WR841N। এই মডেলের রাউটারটি বেশ ভালোই কাজের। বিভিন্ন ধরনের যে ইন্টারনেট কানেকশন দেওয়া হয় বা কোম্পানিগুলো কাজ করে, এই ধরনের রাউটার দিয়েই তারা কাজ করে থাকে। এখানে একটি রিসেট বাটন আছে, রিসেট বাটন এবং পাওয়ার অন অফ বাটন আছে। এটা পাওয়ার সাপ্লাই লাইন অ্যাডাপ্টার কানেকশন করার জন্য একটা পোর্ট দেওয়া আছে। আর দুইটা অ্যান্টেনার এটি রাউটার। এটা ডুয়েল ব্যান্ড রাউটার নয়, এটা সিঙ্গেল ব্যান্ড রাউটার। মোটামুটি পিছনে 300 Mbps ওয়্যারলেস এন রাউটার। তো মোটামুটি একটা ভালোই রাউটার, 4 বছর পর্যন্ত সার্ভিস দিয়েছে একটানা। এটা ল্যাপটপের সাথে কানেকশন দেওয়া ছিল এবং দুইটা মোবাইলও ব্যবহার হতো। তো চলুন আজ খুলে ভিতরের পার্টটা আমরা দেখব, যে ভিতরের পার্টে রাউটারের কি ব্যবহার করা থাকে। স্ক্রুড্রাইভার দ্বারা খুলে নেব। খুলে নিয়ে খুব আস্তে করে এটি খুলে নিতে হবে, যেন রাউটারটি ক্ষতিগ্রস্ত না হয়। এই রাউটারটি পুরাতন হওয়ার পরে একেবারে নষ্ট হয়ে যায় নাই। যাদের ছোটোখাটো কাজ এটা দিয়ে চালাতে পারে, যাদের রাউটার কেনার আসলে ইচ্ছা নাই, তারা কম দামে এই রাউটারটি কিনে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, ইচ্ছা করলে এই রাউটারটি সংগ্রহ করে নিতে পারেন। আমাদের কাজের জন্য উপযুক্ত না হলেও আপনাদের কাজের জন্য এটি ভালোই চলে যাবে। বিশেষ করে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের গ্যাজেট সম্পর্কে ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে। আর আপনারা যদি এই ভিডিওগুলো মিস করে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের গ্যাজেট তৈরির ভিডিও এবং গ্যাজেট রিভিউ ভিডিও এবং আনবক্সিং ভিডিওগুলো দেওয়া থাকে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এবার মূল কাজে চলে যাই। খুব সতর্কতার সাথে খুলতে হবে যেন নষ্ট না হয়ে যায়। দেখুন খুব সতর্কতার সাথেই আমি খুলেছি, এখানে কোনো নষ্ট হয় নাই। এবার দেখুন ভেতরের পার্টটা দেখার পালা। ভেতরের পার্টে যে অংশগুলো ব্যবহার করা আছে আপনাদের অবশ্যই এটা আলাদা আলাদা করে খুলে দেখাবো। তো চলুন এবার ভেতরের অংশগুলো দেখি, ভেতরে রাউটারের কি ব্যবহার করা থাকে। ভেতরের অংশটা খুলে আসলো। এটি সামনের পার্ট। সামনের পার্টে বিভিন্ন ধরনের স্ক্রু দ্বারা এটা আটকানো ছিল। ইন্ডিকেটর লাইট ছিল, এখানে অনেকগুলো ইন্ডিকেটর লাইট আছে। এখানে মোটামুটি কয়েকটা ইন্ডিকেটর লাইট শো করে আপনার একটা পাওয়ার ভলিউম
পাওয়ার কন্ট্রোল করে থাকে। আর একটি নেটওয়ার্ক কানেকশন আর 4টা ল্যান্ড পোর্ট দেওয়া আছে। 5টা ল্যান্ড পোর্টের ভিতরে একটা নেটওয়ার্ক কানেকশন, 4টা ইউজ কানেকশন আর একটা নেটওয়ার্ক দেখার জন্য একটা কানেকশন আর একটা লক বাটন দেওয়া থাকে। এই কয়টা বাটন উপরের ইয়েতে শো করে আর ইন্ডিকেটর লাইট দ্বারা দেখা যাচ্ছে আর কি। মোটামুটি প্রথম যেটা দেখতেছেন এটা পাওয়ার বাটন, তারপর নেটওয়ার্ক বাটন, তারপর এই 4টা শো করবে বিভিন্ন ধরনের যে ডিভাইসগুলো আছে ডিভাইসে কানেকশন দেওয়ার জন্য। লক বাটন আছে আর এখানে ইন্টারনেট শো করে কানেকশন বাটন আছে। ওয়াইফাই কানেকশনের একটি বাটন এবং ইন্টারনেট কানেকশনের একটি বাটন দেওয়া আছে। তো চলুন এবার ভিতরের অংশ দেখে আসি। একটু জুম করে দেখানো হচ্ছে, দেখুন জুম করে দেখানো হচ্ছে, জুম করে দেখলে আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই। বাটনগুলোর স্যাম্পল এখানে দেওয়া ছিল। ভিতরের মাদারবোর্ড, আমরা এরকম একটি মাদারবোর্ড পেলাম। মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের আইসিগুলো কানেকশন দেওয়া আছে। এখানে নেটওয়ার্ক আইসি কানেকশন করা আছে, এখানে পোর্টগুলো ব্যবহার করা আছে। এখানে অ্যান্টিনার দুইটা অ্যান্টিনারের কানেকশন ভিতর থেকেই দেওয়া আছে। কানেকশন দুটো সুন্দরভাবে দেওয়া আছে, 2টি অ্যান্টিনারে কোনো সমস্যা নেই। আর এখানে পুশ বাটন একটা দেওয়া আছে, এটা অন অফ সুইচ কাজ করে। আর ক্যাপাসিটরগুলো দেওয়া আছে। এখানে ক্যাপাসিটরের মান অনুযায়ী বিভিন্ন ধরনের ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়ে থাকে। যারা সার্কিট সম্পর্কে একটু বোঝেন তারা দেখলেই মোটামুটি বুঝবেন। এখানে ইন্টারনেট কানেকশন পোর্ট এবং 4টি ইউএস পোর্ট দেওয়া আছে। প্রথমে ইন্টারনেট কানেকশন পোর্ট, তারপরে ইউএস পোর্ট। ইউএস পোর্টগুলো দেখতে খুব সুন্দর এবং মসৃণভাবে দেওয়া আছে, খুব ফিনিশিং ভালো। আর এখানে রিসিট বাটন এবং কানেকশন বাটনগুলো দেওয়া আছে। মোটামুটি ভালো, সুন্দর। ভেতরের অবস্থাটাও দেখতে, এটি ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, গরম এর জন্য বেশি গরম হয় না। তবে রাউটারটি ব্যবহার করার আগে এটা অবশ্যই পারফরম্যান্সটা দেখে নেওয়া ভালো। আপনার কতটুকু স্পেস, বাসার স্পেস অনুযায়ী রাউটার কিনতে হবে। ভেতরে বিভিন্ন ধরনের পার্টসগুলো দেওয়া আছে। এই পার্টসগুলো সম্পর্কে আমার এত আইডিয়া নেই, পার্টসগুলো একটু দেখে নেন। জুম করে দেখে দিয়েছি এই পার্টসগুলো ব্যবহার করা থাকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা, যাতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। দেখুন এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স এবং অনেকগুলো পাওয়ার আইসি ব্যবহার করা আছে। আর বিভিন্ন ধরনের যন্ত্রপাতির সমন্বয়ে একটি মাদারবোর্ড তৈরি করা আছে, যা দেখে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। এত কম দামের ভিতরে এত একটা সুন্দর রাউটার তারা আমাদের সাপ্লাই দিয়েছে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।